জীবনে কোনো দিন কোনো অঙ্গ বেকার হবে না, সচ্ছল থাকবে, অসচ্ছল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন দোয়া। 3 বার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জীবনে কোনো অঙ্গ কি হবে না, অকেজো হবে না, অকেজো হবে না, সব সময় সচ্ছল থাকবে। জুমার দিন, জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়ো। 1 সপ্তাহ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, না না না। কেন এই কথা হাদিসে আসতো? কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। আবার পড়লে আবার হবে না, আবার পড়লে আবার হবে না, পড়তে থাকো। তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে। আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে, কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই। অথচ আত্মা নিয়ে, দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা, এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, হ্যাঁ সব এটা নিয়ে, আত্মা নিয়ে নাই। অথচ আত্মারটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে, সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ, কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিঁধছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর কিন্তু ভয় তো পাইতেছে। তা আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন, দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি 1 গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন। লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো। হুজুর কাটা তো নাই। আমি বাড়িতে পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম। কাটা লাগলেই আমারে ফোন দেয়, যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না। কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ, সত্য এটাই। আছে দোয়া, 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে। আছে দোয়া, লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না। আজমা কে তো দেখ
पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 লোক আছে, এখনো বোঝা যায় না। হ্যাঁ, হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে, না পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ, হতেও তো পারে, না পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো ঘরেই, হয়তো ঘরের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ, বাহিরে রেখা আসি নাই, ঘরেই আনছি। কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। আসলেই চিপায় চাপায় কোথায়ও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো, যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো। তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না, দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, আছে ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে, দেহের কাজও। এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? ওই দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহের করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। হ্যাঁ, আছে না, পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহের করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসি, আল্লাহর কালামের তাসি, আমার না। এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। আমি খালি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস।
হ্যাঁ পড়েন, আছে দুনিয়ায় কিছু লোক আছে যারা পড়ে, উচিত ছিল। পানির গ্লাস হাতে নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যে আমি হাত দিয়ে উঠাইতে পারতেছি। কত মানুষের তো হাত আছে উঠাইতে পারে না। আবার পান করো আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, কেননা বহুত মানুষ মাঝে মাঝে দেখা যায় পানি পান করতে যায়ও নাকে মুখে উঠা যায়, কাশতে কাশতে জান বাইরে যায়। বহুত মানুষের হয়ে গেছে, কাশতে কাশতে জান বেড়ে গেছে। কিন্তু আমারটা যে ঘটঘটায় ভিতরে নিয়ে নিলাম, চলে গেল সহজভাবে, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। বিবেক এটাই বলে, যদি বিবেকের আদালতে যান তো বিবেকের আদালত আমার কথাই সত্য বলবে, বলবে এটাই ঠিক। আর যদি বিবেক না থাকে তাহলে হয়তো বলবে না। বিবেক যদি মরা যায় থাকে, বিবেকও ডেট হয় মাঝে মাঝে, মরা যায়। যেমন আজকে আমাদের মরা গেছে, আমাদের আসল বিবেক নাই, মরা গেছে বিবেক। বিবেক আমাদের মারা গেছে, জানাজা বহুত আগে উঠা গেছে, আমিও জানি না, নাইলে এত ভাবে বুঝাইতে হইতো না। বরং দেহের জন্য যতটুকু মানুষ সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেষ্ট থাকে, চেষ্টা করতে থাকে, আত্মার জন্য এর চেয়ে বেশি করত, শতগুণ বেশি করত, শতগুণ। কিন্তু এখন তো বুঝাইলেও কেউ বুঝতে চায় না। আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়, যেমন আসগাসু আহলাম বইলা উড়াইয়া দেয়। ইসুফ আলাইহিস ইসলামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন, হ্যাঁ, জীর্ণ শীর্ণ 60টা গাভী, মোটা তাজা 60টা গাভীকে খায়া ফেলতেছে। তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি? তো বলছে আসগাসু আহলাম, এটা ব্যাখ্যাহীন স্বপ্ন, ফালতু। কিন্তু যখন ইসুফ আলাইহিস ইসলামের কাছে গেছে তো সে এমন তথ্য বাহির করে দিছে, আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে, দুনিয়াকে তাক লাগায় দিছে। তো আজকে আমরা বললেও জাতি বলে আসগাসু আহলাম, ফালতু জিনিস। কি এই জন্য দেখবেন ইউনিভার্সিটি, কলেজ সলেজ সব দেহ নিয়ে সারাদিন গবেষণা করে। ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহ নিয়ে ভাবে। কোনো ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, ওর কি কোনো প্রয়োজন নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন, রহমতের দৃষ্টি ফিরায় নিছেন, নারাজ যদিও না বলি, আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম, তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অভিমান অবশ্যই করতেছেন। আজকে মুসলমানের সাথে আল্লাহর অভিমান, নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যে ঘরের থেকে বাহির হলে ফেরেশতা নিয়ে বাহির হবে, ঘরে ঢুকলে ফেরেশতা নিয়ে ঢুকবে, যে ঘুমাবে ফেরেশতা তাকে পাহারা দিবে, তার এই দুরবস্থা কেন? যে 24 ঘন্টা ফেরেশতার সুরক্ষার ভিতরে থাকবে, যাকে 24 ঘন্টা হেফাজত করার অঙ্গীকার আল্লাহ দিতেছেন, উলাইকা লাহুমুল আমান,
আজকে মুসলমানের দিকে তাকানের কেউ নাই, দুরবস্থার শিকার। মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না, এদের সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না। কেন এই দুরবস্থা হবে? বিজাতি তো লুটে লুটেই, একজন আরেকজনেরটা লুটতে কখনো মনে হয় না, মনের আকাশে কখনো কিঞ্চিত এই ভাবনা আসে যে আমি যে আর মাল লুটা নিতেছি, কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো? বলেন, আমার সমাজে কি চলে না? হ্যাঁ, লুটমারি তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? হ্যাঁ, চান্দা কি লুটমারি না? মুসলমান বিজাতি তো লুটে লুটেই, মুসলমানও মুসলমানেরটা লুটে, সবল দুর্বলেরটা লুটে, এর চেয়ে উপরে সবল আবার অট্টা লুটে। লুট তো চলতেই আছে, ঠিক না? কোথায় লুট বন্ধ? আজকে দুরবস্থা কেন? ওই যে দেহনিয়া চিন্তা আছে, এদিকতে নেয় ওদিকে দেয়, লুটতেছে। আবার দেখা যাইতেছে সমাজে মেকআপ করা চেহারা নিয়েও দাঁড়াইতেছে, আবার সমাজও এটাকে দেখে হাততালি দিতেছে, সমাজও আবার এদের গলায় ফুলের মালা দেয়। আমরাও কেমন অন্ধ হয়ে গেছি, জাতীয় অন্ধ। আর কোরআন মানে এটাই বলছে যে চোখের অন্ধ না, তামাল কুলু, তোমাকে দিল অন্ধ হয়ে গেছে। সব আবার অন্ধত্বের ভিতরে আছি। এই দুরবস্থা কেন মুসলমানের আজকে? মুসলমান সমাজেই লুটমারি কেন? কেন এই অবস্থা মুসলমান সমাজে? এটাই বুঝাইতে চাইতেছি। দেখি কারো দিলে লাগে কিনা। সব তো তৈরি হবে এরকম আশা করা যায় না। সব তৈরি করতে চাইলে বিরাট এক মেহনত লাগবে, গলি গলি হাসপাতাল খুলতে হবে, তাইলে যদি দিল সজাগ হয়। কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে, আশা করা যায়। শতের ভিতরে যদি একজনও তৈরি হয় তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে। এই জন্যই বলতেছি, নাহলে বলার কোনো দরকার ছিল না, বলার কোনো দরকারই ছিল না। হুকুম বিদায় বলা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, কেউ যদি ইমানদার থাকে তাহলে ওর কাজে লাগবে, যদি আসলেই ইমানদার হয় তাহলে কাজে লাগবে। আর যদি ফর্মালিটি শো ইমানদার হয়, শো যে ইমান তো নাই, ইমানদার তো না, কিন্তু শো পাপ দেখাইতেছে ইমানদারের, ঠিক না? রাগ হয়ে যাবে বললে। আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে, মনে হয় ওর মতো কুতুব আর দুনিয়াতে কেউ নাই, এমন বাপ চক্কর নিয়ে আসে। আবার আসবেও সবাই শেষে, আবার সবাইরে ফারতে ফারতে সামনে, সবাই সামনে আইসা বসবে। তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্তাহিয়াতুর শুরুতে সবাইরে সরায়া মরায়া লেপটি মাইরা বসবে। দেখবেন প্রত্যেক মসজিদেই আসে, এরকম কিছু লোক আছে না? নাই? এই জন্যই তো আমাদের বলতে হয়, নাহলে বলার দরকার ছিল না। ভাব নিয়ে আসে যে বড় কুতুব আসছে আর কি। তো আমরাও এরকম ইমানের ভাব নেই, বাস্তব ইমান নাই। ইমান থাকলে তো এই সমস্ত কথা, হায় হায় হায়, সবকিছু খরচ করে হইলো এগুলা নিত উঠায়া।
ছিল, এক জমানা ছিল। তাইলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবে কেন? 6 মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য? শুধু একটা হাদিসের জন্য সফর। এক চলতে থাকবো, হাদিস নিব, আবার বাড়িতে ফিরতে থাকবো। আমি যত জায়গা অতিক্রম করব, ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর্দিকের তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর আমি যদি রাস্তায় মারা যাই, তো শাহাদাতের মালাটা আমাকে পড়াবে আগে, তারপরে মালাকুল মউত আমার রুটা নিবে। এটা তো হলো স্থলের ব্যাপার। যদি জলের সফর হয়, পানির সফর, তো রু নেওয়ার সময় আল্লাহ মালাকুল মউতকে বলবে তুমি সরো, তো সরা যাবে। তা আল্লাহ কুদরতি হাত দিয়া তার রু উঠায় নেওয়া যাবে। সে জানতো। এই জন্য আছে মান খারাজা লিয়াতলুবাল ইলমা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি। শিখার জন্য যখন, এটা শুধু তাবলিগালারা লয়ে লইছে, ওরাই কয়, আর কেউ কয় না। বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাগুর লেগে, আর কারো লেগে না, আর কারো ভাগ্যে এটা জুটবে না, এটা শুধু আমাদের জন্য। এটা যে প্রত্যেক শিক্ষিত, প্রত্যেক ছাত্রর জন্য, প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য, এটা ভাবে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, গত জুমা বুঝাইছি, এই জুমা বুঝাইতেছি। ইবাদত এই জন্যই দিছিলেন, ইবাদতের পাবন্দি আমাদের উপরে এই জন্যই ছিল, ইবাদত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন। সর্বকর্মের তরতিব এই জন্যই দিছিলেন, সুন্নত তরতিব এই জন্যই দিছিলেন, যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত, কিন্তু আত্মারটা মিলবে কোত্থেকে? এটার জন্য এটা আল্লাহর ইহসান, মেহেরবানি, দয়া, করুণা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ নাও দিতে পারতেন, কিন্তু মেহেরবানি করে দিয়ে দিছেন। মসনুন দোয়া এই জন্য, প্রত্যেক কর্মের দোয়া আছে, করার তরিকা আছে। ইবাদত বন্দিগি যেটা আমাদেরকে দিছেন, জিক্র তেলাওয়াত যেটা আমাদেরকে দিছেন, তসবিহ তাহলিল যেটা আমাদেরকে দিছেন, এটা অনলি আত্মার জন্য দিছেন। এই জন্যই তো শরীরের গবেষক বইলা দিছে, গবেষণা করতে 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 এক পর্ব ওর ভিতর থেকেই লেখা আসছে, এলাজ হো সকে গজা সে পরহেজ করো দওয়া সে। এটা ওর কথা না, এটা ওর ভিতরের চিৎকার। ও গবেষণা করে দেখছে, ঠিক আত্মার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ইবাদত দিছিলেন, বন্দেগি দিছিলেন, জিকির দিছিলেন, তেলাওয়াত দিছিলেন, তসবিহ দিছিলেন, তাহলিল দিছিলেন, এমনকি দোয়া দিছিলেন, দোয়া দিছিলেন। এই জন্য হাদিসে আছে, কেউ যদি উজু করে ঘুমায়, বিছনায় যায়, তোর বিছনা ফেরেশতা দখল করে। ওই ঘুমে মারা গেলে ইমানি মউত হয়। বরং এক রেওয়ায়েতে তাকাইলে দেখা যায় শাহাদতের মউত হয়। ফেরেশতা দখল করে, সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না, মউতের সময়ও আসতে দেয় না, ধোঁকাও দিতে দেয় না। ফেরেশতা উপর দূরের থেকেই হাত দেখায়, চেহারা দেখায়, আমরা আসি, খবর আছে, আইলে আসতে দেয় না।
উঁচু করে বিছনায় যাওয়া, বলবেন শুইলেই তো ঘুমাইলেই তো উঁচু চলে যাবে, যাক না, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান তো দিছিলেন, কি বাদ তো দেওয়া হয়েছিল, ঠিক না? কি বাদ তো দেওয়া হয়েছিল, প্লাবনে ভাঙ্গা গেছে। অভিযোগ তো আর কারো উপরে উঠবে না, ঠিক না? না উঠবে না? উঠবে, হ্যাঁ। আর বাদেই দেন নাই, তাহলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই, ঠিক না? তো উঁচু ভাঙবেই, কিন্তু আপনি উঁচু কইরা শুইছেন কিনা এটা হলো বিষয়। ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে, আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়, যা যা আত্মার প্রয়োজন, এই চাহিদাগুলা যেন পূর্ণ হয়। এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, তা না পড়া উপায় নেই, কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না। কেননা আল্লাহ তো বলছেই, দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লিতে চেয়ার বেশি হইল কি করে, বৈশা পড়ো, বৈশা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাইর স্তর হইতো না, দাঁড়ায় পড়ো, বৈশা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়, রোজা অতীব করণীয়, যাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে। কিছু করণীয় ছিল, করতেই হবে। আর কিছু কিছু রাখছেন, আরো আছে সুন্নতে মুআক্কাদা অতীব করণীয়, ওয়াজিব অতীব করণীয়, করতেই হবে। এটা আত্মার খোরাক ছিল, আত্মার উপাদান ছিল। হ্যাঁ, শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই, কিন্তু আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে। এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন, কিতাবে এখনো লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। নাইলে এই দোয়া শুধু শুধু আল্লাহ বলে না, আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস। মা কুতিল আলী ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত। মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ, কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক, পায়ে হাত দিয়া বুঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিশায়া দিতে, তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক, তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো, তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো, তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না।
আর কোনটা দেখামু এর চেয়ে বড় বড়? বাকিগুলা তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে, আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন কয়ে ফেলমু, রাগ হইবেন না তো? যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইল, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই, এখন শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই। খাইটা তো যাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা? ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। তো ফাজাইলে আমলে হাদিস আছে, এটা কোরআনে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যুবক, তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। বিধায় আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন? কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই। যদি থাকতো তাহলে উলামা কেন পড়তো? আশা আল খিনজিরু লাহুম কাশাআতি লানা, বুখারীর riwayat আছে। দিন তো আর কারোর জন্য নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন, আর কাউকে দেন নাই। এটার কারণ দুইটা, দুই কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন। হায়াতান তাইয়্যিবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে। উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিজকুন কারীম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়। ক্লান্তিহীন বুঝেন? মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হবে। মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ে মুসলিম ঝরাবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব।
খালি চ্যাপ নিয়ে বাহির হবে, বিকালে চ্যাপ বইরা ফিরবে। যেরকম পাখি খালি পেট বাহির হয়, বিকালে পেট বইরা ফিরে, তোমরা এরকম গাঠটি বইরা ফিরবে। তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে, সবচেয়ে নিরাপদ থাকতে পারে। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপরও তোমাদের পাশে রাখো। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? হ্যাঁ, এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হইতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটাও 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটন যাবো না। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতেই এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবো। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, আমরা অবহেলিত এই জন্য। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই, নাহলে কোরআন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী, চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক। মাছ সুখী কেন? আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট। সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না? সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না।
সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে পারে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এটার নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব আমি? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখে হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসিটাও মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? ও যখন বউকে বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গীতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নাই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই জানবো আমি? 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। তো আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য। তো আমি যখন উপরে চড়ছি, তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? কয়টা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা
যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে। তো আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তো আমি বললাম, ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে, হুজুর, ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে। এটার নাম সুখ? হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার জন্য, সুখে থাকার জন্য। প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যেতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়ে যায়। 18 বছর যেদিন পুরা হয়, ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে, আমি স্বাধীন। উড়ে যাবে। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? বলছে, কসাই। তো বলতেছে, আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে, ঠিক আছে, অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে, হ্যাঁ কসাই। বলছে, তোর এখানে মেহমান হওয়া যাবে? কয়, বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে, চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকের উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে, বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকেল আইসা আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কয়, জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি। মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই নাই। আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ, কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলা দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছেও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরেও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না? কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য, দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি, আবার ওটাকে কাচি কাটে,
ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন, আমি তো হ্যাপি না বিজয়, তোরে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারিলেন। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে না, এই জন্য তাইলে মুসলমান সুখে থাকতো, ছিল একদিন সুখে, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাদের, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। তো স্বামীর চেহারাটা মলিন হয়েছে, তো জিদ গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি শতবার, শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। সুখ, সুখ এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী, আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী না, যৌবন নিয়েও সুখী না। জিজ্ঞাসা করেন, ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না, কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে। রাত্র কয়টা বাজতে চলছে? 11:19। এখন 8:19 বাজে ফিলিস্তিনে রাতের। একটা রাত্র আসে না যে কিয়ামত আসে। দিন নাই দেখি আল্লাহর সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না। ডেলি 32 বার চিৎকার দিয়া বলি, ইমাম সাহেব লাউড স্পিকারে বলে। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি। যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না। আশ্রয় তো চাই, কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না। কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা, আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না। কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত, 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মা বোনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে, সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ার রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া। ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতের রানী হবে ও। ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে, যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর, কোনটার ভিতর দিয়া ঢুকবি তুই? যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে। ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে। ও সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে।
আর একটু পরে পরে ওর কানে ধ্বনি আসবে, হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না, তুই দেখ। তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে। আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে, আমাদেরকে জীবন কেন দিছেন? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বউরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হইতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমি দলিল দিতেছি, করুণার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল, বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল। এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করুণার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম। নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলাজিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা ভিন্ন। জিজ্ঞেস করেন এদেরকে কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোটবেলা পড়ছিলাম। এক রাইটারের লেখা কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, তো বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করত, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না, কোরবানি ঈদও এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে না, যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী হতো। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন। আমি বড় হয়েছি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর। আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোথেকে চেনাব? আমি খিলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেইখানে ওর ফ্ল্যাট। তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে জান দিত না, তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝাইতাম। মেয়ে সে তার মা বাবাকে হত্যা করছে। আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতরিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেবকে। আবু তালেবকে চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল সিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠাইয়া দিছে, নিক্ষেপ করে বাহিরে
ও বাইরে যায় চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস? বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চাইটা ফেলছে জানিও না। আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরেকে হাকিমের সহি রেওয়ায়েত আছে, উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে। সকালবেলা উঠা বলছে পেশাব কোথায়? বলছে কিসের পেশাব? বলে পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালায়া দিত। মনে হয় চেয়ারম্যান সাহেব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি। আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আরে ছিল তো। বলছি ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগরান পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, লাগেও নাই, ওনার কোনোদিন খিদা লাগতো না। মুস্তাদরেকে হাকিমে আছে রেওয়ায়েত দেখেন, খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে। আগে মুস্তাদরেকে হাকিম দেখেন, লেখা আছে সহি রেওয়ায়েত এটার ভিতরে, যে রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হইতো। 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন। নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে আর নামাইছেন, আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, তারপরও আমি চেষ্টা কম করব না। তারপরেই উঠে হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায় না, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায় না, আপনি আমার হাবিব। সত্য এটা, আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোনো মিটার দিয়ে মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায়। যুবক দোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো আমরা দিনদারির দিকে ফিরা যাই, তওবা করি আগে, তারপরে দিনদারির দিকে ফিরি। দিনদারিকে আপনাই, গলা লাগাই, দিনদারি ছাড়া সুখ আসবে না। আছে আছে, এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে। স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে, বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরায়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না, তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে
দুয়ার বৃষ্টি নামায়া দিছি। রহিম আল্লাহ ইমরাআতানিয়া ফাতেমা দখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা, তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে। আল্লাহ দিন দিছিলেন এই জন্য। আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে। আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়? অন্ত কোথায় থাকবে বলুন? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো। অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন। উনি লেখছেন, এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাভগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক, ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 36 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি 1 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। 1 বার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করে, কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো? ওই মজমা কোথায় পাবো? নাহলে আমি পারি, আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে? অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, ইউহি ওয়া ইউমিত। চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। কয়জন মসজিদে আসে? যেটা দিনের ইউনিফর্ম ছিল, কিচ্ছু যদি না করতো, দিনের ইউনিফর্ম ছিল যেটা। আমি তো মাঝে মাঝে বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম। আল্লাহ কোরআনে বলছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। 4 মাস গুনাহ করিস না। ইঙ্গিত দিছে এই উম্মতকে যে 4 মাস গুনাহ করিস না, 8 মাস কর। এই উম্মত যদি কিচ্ছু না করতো, রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া, কোমরে কাছা দিয়া, গামছা বান্ধা যদি ইবাদতে লেগে যেত, 1 মাস তো 70 মাস ছিল, 1 রাত তো 83 বছর ছিল। তাও যদি না পারতো, জিলহজের 10 রাত্র ও লায়ালিল আশ, ওই 10 দিনের দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান, রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান। এই 10 দিন যদি ইবাদত করতো কোমর বান্ধা, আল্লাহ ডাকে তারপরও তো আসে না।
হ্যাঁ বলবেন আল্লাহকে তো চিনি না, আসলেই তো আমার জাতি আল্লাহ চিনে না। এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। কি দেখছেন? দাড়ি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে, দেখছেন কোনোদিন? পায়ে হাত রাখি, আজকে যায় একটু দেখেন। নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না, হয়তো 15-20 MB খরচ হবে, এর বেশি হবে না আমার বিশ্বাস। 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়ে, তারপরে বুঝবেন কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, যার একটা পদের কোনো সীমানা নাই, না শুরু আছে না শেষ আছে, ওই আল্লাহ ডাকে। একটাই যদি করতো, জান্নাতের চাবি দিতে ডাকে। হায় হায় সময় তো নাই, হায় হায় নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে। নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলে যেতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ। নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জান্নাত ওকে। আল্লাহ রসুল তো বলছিল ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ না, জান্নাতের সার্টিফিকেট। কোরআন বলে ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে। এই উম্মত যদি 2 ওয়াক্ত পড়তো তাইলেও হইতো, ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দেখা